শুধুমাত্র টাকা থাকলে সে গণমাধ্যমের মালিক হয়ে যাবে? না, অন্যান্য গুণ থাকতে হবে। কি কি থাকবে? যেমন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আজকে দেখেন অনেক মিডিয়ার মালিক লেখাপড়া জানে না। এরপরে আপনার নৈতিকতার যে বিষয়টা সেটা থাকতে হবে। এরকম আপনি যদি বলেন একটা গণমাধ্যম মানে জাতি যে আমাদেরকে আয়না বলে, সে আয়না রূপ দেখার মতো লোক থাকতে হবে এখানে যদি মালিক হইতে হয়। আপনি সেকেন্ড যে বিষয়টা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি গণমাধ্যম সাংবাদিকদের টিকিয়ে রাখতে হয়, সাংবাদিকদেরকে ভালোভাবে রাখতে হয়, তাহলে আপনার কোনো গণমাধ্যম যদি বেতন না দেয় পরপর 3 মাস, ওই গণমাধ্যম আপনি বন্ধ করে দেন। আপনি ইউনিভার্সিটি থেকে একটা ছেলে বন্ধ করে দিবেন, কিন্তু মনিটরিং তো সরকার করছে না। আপনি সেটা করতে হবে, এছাড়া তো শায়েস্তা হবে না। আপনি এই নিয়ম কানুন করেন। আপনি যখন ইউনিভার্সিটি থেকে একটা ছেলে আসলো, সে এসে কোনো গণমাধ্যমে ঢুকলো, আপনি তাকে বেতন দিচ্ছেন 10-15 হাজার টাকা, সে কি করবে? আমরা যে দাবিটা তুলছিলাম সেটা হচ্ছে ন্যূনতম 35,000 টাকা তার বেতন ধরতে হবে শুরুতে। আপনি যদি এগুলো দিতে না পারেন তাহলে আপনি গণমাধ্যম চালাবেন না, আপনি ব্যর্থ। এরপরে আসেন আপনি এই যে সেখানে পেনশনের ব্যবস্থা করতে হবে, সেখানে অন্যান্য সুযোগ সুবিধা ব্যবস্থা করতে হবে। আপনি যদি এগুলো না করতে পারেন তাইলে এই সাংবাদিকদের নিয়ে এখন নানাভাবে নানা প্রচার প্রচারণা চলে, সমালোচনা হচ্ছে। সাংবাদিকদের দেখলে এখন মানুষ ভয় পায় না। আপনি যদি সেই সুযোগ না দেন, আপনি যদি তার জীবিকাটা নিশ্চিত চলার বিষয়টা যদি নিশ্চিত না করেন, তাহলে আপনি তার থেকে ভালো কি? ধন্যবাদ।